আকাশে কি বিশাল গরম, কি বিশাল রোদের তাপ, দেখো একদম কিচ্ছু ভাল লাগছে না। শুক্তো হবে, তাই শুক্তোর কাটাকাটিটাই সকালবেলা শুরু করে দিয়েছি। ঘুম থেকে উঠেই শুক্তোর সবজিগুলো কেটে নিচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। গুড মর্নিং বলো। মর্নিং। আজ আমি সকাল সকাল ওর করা চা পেলাম। ও বানিয়ে দিল, কারণ আমি আজ সকালবেলা উঠেই সবজি কাটতে বসতে হয়েছে, কারণ কাল রাতে সবজি কেটে রাখিনি, তার জন্য দাঁড়াও নিচ্ছি। বলো তোমরা সবাই কে কেমন আছো? আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালোই আছি। আমি সকাল সকাল উঠেই সবজি কাটতে ব্যস্ত, তাই ও চাটা করে দিল, কেননা কাল রাতে সবজি কেটে রাখিনি। আর সবজি না কাটা থাকলে আমার এত অসুবিধা হয়, এত বড় পিজির পুরো রান্নাটা তো, তার জন্যে এখন কাটতে বসে গেছি। রাত্রিবেলায় কাটলে ও হেল্প করে, আলু টালুগুলো ছাড়িয়ে দেয়। এখনও সকালবেলায় চাটা বানালো আর আমি তাড়াতাড়ি করে সব কেটে নিলাম। দাঁড়াও দেখাচ্ছি কি কাটলাম। আলু পটলের তরকারি হবে, আলু পটল, কারণ এবেলা নিরামিষ হবে, আজকে চিকেন হবে রাতে, তার জন্যে এখন হবে আলু পটলের তরকারি আর শুক্তো। শুক্তোর কাটাটাও মোটামুটি কমপ্লিট, শুধু পেঁপে আনলে পেঁপেটা দেব, আর সব হয়ে গেল কাটা। এখন তাহলে চাটা খেয়ে নিই, চলো। কালকে কম্বলটা ওয়াশিং মেশিনে কেচে নিয়েছি বিকেলবেলা। ওই যে কম্বলটাকে কালকে রাতে ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছিলাম, ও আবার এটাকে করে এখানে দিয়ে রেখে দিয়েছে। এখন রোদ উঠলে, একটু রোদ পেলে সেটাকে তুলে রেখে দেবো। কাছে অনেক, হ্যাঁ, আবার আগামী বছর দেখা হবে, তাই তো? সবাই সব ঠিকঠাক থাকি যদি। টাকে ও এত সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে পুরো। আর আমাদের কিন্তু বেশ অনেক ফুল ফোটে আজকাল, টগর জবা সব মিলে। একটা জিনিস তোমরা দেখো বন্ধুরা, কুমড়ো গাছ এত ছোট আর এত ফুল হয়ে গেছে, তো কুমড়ো তো হবে না শিওর, কিন্তু এত ফুল হয়েছে কেন কি জানি। আচ্ছা, এই ফুলগুলো থেকে কি ফল হবে তোমরা কেউ বলতে পারবে? কারণ গাছের সাইজটা দেখো খুব ছোট, কিন্তু এই যে সুন্দর করে শুক্তো হয়েছে, শুক্তো দিয়ে ভাত মেখে নিয়েছি। আমার তো এই কাঁচকলা ব্যাপারটা না দারুণ লাগে। তারপরে আবার সজনে ডাঁটা চিবোতে, সজনে ডাঁটা চিবিয়ে 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 চিবিয়ে, ও দারুণ 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 ব্যাপার। সজনে ডাঁটাগুলো তো আগেই চিবিয়ে ফেলেছি, আর এই একটা দুটো আছে। এটা বন্ধ করো। আর শুক্তোর এরকম বড়ি মুখে দিলাম আর মুড়িয়ে গেল, দারুণ ব্যাপার। লাঞ্চ টাইম শুরু, আর গরম না পড়তেই শুক্তো। লাঞ্চের পরে আমি আর আরতি বেরিয়ে এসেছি। আজকে এসছি ব্যাংকের কাজে গেছে আরতি কিছুটা, আমি গাড়িতে বসে আছি। এই ভর দুপুর দেখো কি রোদ, সাংঘাতিক কিন্তু রোদের তাপ। এখন আর কিছু দিনের মধ্যে এই টাইমটায় বেরোনো যাবে না, বেরোনোর টাইমটাকে চেঞ্জ করতে হবে আমাদের। গরম লাগছে রীতিমতো, ভালো গরম লাগছে আর কি। আর এখান থেকে আমরা ওর ব্যাংকের কাজটা হয়ে গেলে আমরা আবার একটু যাব শ্যামবাজারের ওখানে। শ্যামবাজারের ওখানে যাব কারণ আরতির কিছু কেনাকাটা আছে, শাড়ি ঠাড়ি কিছু কিনবে আর কি, কোনো একটা বুটিকে যাবে, সেই জন্য। তো তোমাদেরকে সব কিছু দেখাতেই থাকবো। এই যে বেরিয়ে পড়েছি, একটা জলের বোতল নিয়ে নিয়েছি অবশ্যই আজকে। কেন বলো তো, গরম পড়ে গেছে। আমি মাঝে মাঝে নিতে ভুলে যাই, আরতি খুব রাগারাগি করে, আজকে নিয়ে নিয়েছি মনে করে। আর এখান থেকে গিয়ে হেয়ার কালারটা নেবো, কিছুদিন ধরে দেখতেই পাচ্ছ চুলগুলো পুরো সাদা হয়ে গেছে,
এই হেয়ার কালারটাও নিতেই হবে আর কি। জানো তো ফোনটা ভীষণ গরম হয়ে যাচ্ছে, কি কারণে বুঝতে পারছি না, আগুনের মতো গরম ফোনটা হয়ে যাচ্ছে। আর তোমাদের তো শুধু লাঞ্চে বসে শুক্তো খাবারটা দেখালাম, আর বাদ বাকিগুলো দেখানোই হলো না। চিকেন কষা, বাটা মাছের ঝাল, এই সমস্ত কিছু খেয়েছি আর কি, এগুলো তোমাদের একটু বলেই দিলাম। আর ব্লগটা কন্টিনিউ এখানে আর করবো না, এই ব্লগটা এখানেই শেষ করছি। পরবর্তী ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখাবো কোথায় কোথায় যাচ্ছি। তাহলে আজকের মতো বাই। ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করো কেমন লাগছে।